নরেন্দ্র মোদী কি ভারতের অর্থনীতিতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে? আন্তর্জাতিক বাজারে অস্থিরতা, মধ্যপ্রাচ্যের সংঘাত এবং জ্বালানি সংকটের প্রভাব যখন বিশ্বের বড় অর্থনীতিগুলোর ওপর চাপ তৈরি করছে, তখন ভারতের অভ্যন্তরীণ অর্থনীতিতেও নতুন করে আলোচনা এসেছে স্বর্ণের ব্যবহার ও আমদানির বিষয়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি দেশবাসীর প্রতি ব্যয় সংকোচনের আহ্বান জানিয়েছেন। শুধু জ্বালানি সাশ্রয় নয়, বরং দৈনন্দিন জীবনের কিছু অভ্যাসও পরিবর্তনের কথা বলা হয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় হলো স্বর্ণের কেনাকাটা কমানো। ভারত দীর্ঘদিন ধরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্বর্ণ আমদানিকারক দেশ। বিয়ে, সামাজিক অনুষ্ঠান এবং বিনিয়োগ সব মিলিয়ে স্বর্ণের চাহিদা দেশটিতে অত্যন্ত বেশি। কিন্তু এই আমদানি অর্থনীতির ওপর বড় চাপ তৈরি করছে, কারণ স্বর্ণ কেনার জন্য বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, বিশেষ করে মার্কিন ডলার, দেশ থেকে বাইরে চলে যাচ্ছে। ভারতীয় কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী সাম্প্রতিক সময়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভে কিছুটা চাপ তৈরি হয়েছে। একই সঙ্গে চলতি হিসাব ঘাটতিও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। অর্থনীতিবিদদের মতে স্বর্ণ আমদানি এই ঘাটতি বাড়ানোর অন্যতম প্রধান কারণ। অন্যদিকে আন্তর্জাতিক বাজারেও পরিস্থিতি অনিশ্চিত। মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে তেলের দাম বাড়ছে, আর এই তেল পরিবহনের গুরুত্বপূর্ণ রুট হলো হরমুজ প্রণালী। ফলে ভারতের মতো আমদানি নির্ভর অর্থনীতিতে চাপ আরও বাড়ছে। এই পরিস্থিতিতে সরকারের ধারণা, স্বর্ণ আমদানি কিছুটা কমাতে পারলে বৈদেশিক মুদ্রার ওপর চাপ কমানো সম্ভব হবে। বিশ্লেষকদের একাংশ বলছেন, যদি স্বর্ণ কেনার হার 30 থেকে 50% কমানো যায়, তাহলে দেশটির বিলিয়ন ডলার সাশ্রয় হতে পারে। তবে বিষয়টি সহজ নয়। ভারতের সংস্কৃতি ও অর্থনীতির সঙ্গে স্বর্ণের সম্পর্ক অত্যন্ত গভীর। বিশেষ করে গ্রামীণ অর্থনীতিতে স্বর্ণ এখনও নিরাপদ বিনিয়োগ এবং সামাজিক মর্যাদার প্রতীক হিসেবে বিবেচিত হয়। ফলে এই অভ্যাস পরিবর্তন করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। অর্থনীতিবিদদের মতে এই পদক্ষেপ সফল হলে ভারতের ডলারের উপর চাপ কমবে এবং অর্থনীতি কিছুটা স্থিতিশীল হবে। কিন্তু ব্যর্থ হলে বৈশ্বিক জ্বালানি সংকটের সঙ্গে যুক্ত আমদানি ব্যয়ের চাপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। সব মিলিয়ে স্বর্ণের প্রতি ভারতের ঐতিহ্যবাহী আকর্ষণ এখন অর্থনৈতিক নীতির একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার মুখে।